সন্তানটা বড় হয়ে গেলে সন্তানের আবদারটা পূরণ করাই হচ্ছে প্রতিটা বাবা মায়ের প্রধান কাজ। তো আমি কিন্তু আমার ছেলের জন্য লাইফের ফার্স্ট টাইম যে নাস্তা বানাচ্ছি সেটাই আজকে আপনার সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখান থেকে তুমি আবিকে পড়াতে বসিয়ে দিয়েছে আর ওইখান দিয়ে হচ্ছে আবি বাবা আমার হাতে বানানো তালপিঠা খাচ্ছিল। আর সন্ধ্যার নাস্তা বানানোর জন্য যা যা দরকার সব কিছুই হচ্ছে আবি বাবা এনে দিয়েছে। যেমন নাকি যারা আমার ভিডিও দেখো তোমরা কিন্তু অবশ্যই জানো যে আমার ছেলে কিন্তু চিকেন লাভার, কারণ চিকেনটা আমার ছেলে এতটা পছন্দ করে যে আমি ওকে যাই দিই না কোনো চিকেন দিয়ে বানিয়ে সে সব কিছুই খায়, মন ভরে খায়, তৃপ্তি মতো করে খায়। তো লাইফের ফার্স্ট টাইম হচ্ছে আমি আমার ছেলের জন্য সন্ধ্যার নাস্তা আমি এটা বানাতে যাচ্ছি। আর যারা নাকি আমার পেজ আধুনিক আপুরা আছো তাও তো মনে হয় অবশ্যই বুঝে গিয়েছো আমি কি বানাচ্ছি। তো যাই হোক, আমি কিন্তু প্রথমে চিকেনগুলো ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। তার মধ্যে আদা রসুন বাটা, সয়া সস, সাদা গোলমরিচ, তারপরে চিলি ফ্লেক্স 3টা বা 4টা পাউরুটি, একটা কাঁচামরিচ আর অবশেষে হচ্ছে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর আমি কোনো কাজ করব আর সেটার মধ্যে কোনো সমস্যা হবে না তা কি হয় বলো? সকালবেলায় হচ্ছে আমি এই ব্লেন্ডার দিয়ে সুন্দর করে আমি আদা রসুন ব্লেন্ড করেছি। বিকেলবেলা যখন নাকি চিকেন ব্লেন্ড করতে নিয়েছি তখনই হচ্ছে ব্লেন্ডটা অটোমেটিক হচ্ছে অফ হয়ে গিয়েছে। কিছুই বুঝলাম কি সমস্যা। যে নাস্তা নাকি বানাতে আমার আধা ঘন্টা সময় লাগতো সেই নাস্তা হচ্ছে আমার 1 ঘন্টা লাগছে বানাতে, শুধুমাত্র এই ব্লেন্ডারের জন্য। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরেই হচ্ছে আস্তে আস্তে করে ব্লেন্ড করার পর অনেক লেট হয়ে গিয়েছিল। আর এই তো আমার চিকেনে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি কিন্তু সিপি লাভার, আমার কিন্তু সিপি প্রতিটা খাবারই পছন্দ, বিশেষ করে মিট বল আর সসেসটা। তো আমার ছেলে কিন্তু আমার মতোই হয়েছে। তো লাইফের ফার্স্ট টাইম যে নাস্তাটা বানাচ্ছি সেটা হচ্ছে চিকেন মিট বলটা। তো চিকেন মিট বলটা হচ্ছে আমি আমার মতো করে বানিয়েছি। এক একজন আপুতে এক এক ধরনের বানায়। তো প্রতিটা বাবা মাই চায় তার সন্তানের মনের কথাগুলো, মনের ইচ্ছাগুলো বা আবদাগুলো পূরণ করতে পারে। প্রতিটা সব বাবা মার কিন্তু সম্ভব হয় না। তো যাই হোক, আমার সংসারে যেহেতু আবি বাবা একাই ইনকামের মানুষ, তো সবসময় আবি বাবা চেষ্টা করে ওর সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আবিরের প্রতিটা ইচ্ছাকে বলো, আবদার বলো, পূরণ করতে। যদিও লেট হয় তারপরও পূরণ করে। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে কিন্তু আল্লাহ অনেক ধৈর্য দিয়েছে। সে কোনো কিছু বলে যদি সাথে সাথে না পায় তাও সে অপেক্ষা করে। সে 3-4 দিন পর হলেও যদি যখন পায় তখন সে অনেক খুশি হয়। তো আমি কিন্তু প্রথমেই আমি মিট বলকে বানিয়ে তারপর গরম পানিতে বেশিক্ষণ না 5 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে অল্প তেলের মধ্যে গরম করে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। তোমরা যদি আমার রেসিপিটা ফলো করে বানাতে চাও তোমাকে বানাতে পারো। এটা কিন্তু বাচ্চাদের খুবই একটা পছন্দনীয় খাবার, হেলদি খাবার আর স্বাস্থ্যকর খাবার। আমি সবসময় চেষ্টা করি আবিরকে নিজে হাতে বানিয়ে দেওয়ার, কারণ আমি বাইরের খাবারটা টোটালি পছন্দ করি না। বাইরের খাবারটা খাওয়া বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। তো আমি আমার মতো করেই হচ্ছে আমার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমি আমার বাচ্চাকে সবসময় খাওয়ানোর চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অবাক হয়ে গিয়েছি যে আমি এত সুন্দর করে লাইফের ফার্স্ট টাইম সিপির মতো করে চিকেন বল বানালাম। আর আমি যদি সিপিতে খাওয়া দাওয়া করি তাই আমি সবসময় সিপির থেকে লাঠি নিয়ে এসে পড়ি। তোমরা শুধু দেখো যে আমার বাচ্চাটা এই সিপির খাবার দেখে যে কতটা আনন্দ হয়ে গিয়েছে। আর এই আনন্দতেই হচ্ছে আমার খুব আনন্দ লাগে। ওর বাবা তো খুশি হয়েছে ওর এই হাসি খুশি দেখে, আমার তো আরও বেশি আনন্দ লেগেছে। এত কষ্ট করার পর যদি বাচ্চার মুখে হাসি দেখি তাহলে কিন্তু সেই কষ্ট লাগে না। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটাকে অনেক দিন পর বিকেলে নাস্তা বানিয়ে দিলাম তার পছন্দের খাবারটা। তো এই তো আমার ছেলে কিন্তু অনেক খুশি, আমিও খুব খুশি, আবে বাবাও খুশি। আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত।